হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। এই জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি এবং এই চিংড়ি মাছগুলোতে অল্প পরিমাণ হলুদ এবং লবণ নিলাম। সবগুলো এখন ভালোভাবে মাখায় নিব। চিংড়িগুলোতে যেন ভালোভাবে ঢুকে যায় সেই রকম করে ভালোভাবে এগুলো মাখায় নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপরে এখানে আমি কিছু পরিমাণ তেল নিলাম। এরপর চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে এখন দিয়ে দিলাম। সবগুলো চিংড়ির মাছ এরকম একটা একটা করে দিয়ে আমি এগুলো এখন উল্টাপাল্টায় ভালোভাবে ভাজায় নিব। এগুলো কিছুক্ষণ ভালোভাবে উল্টাপাল্টায় ভাজায় নেওয়ার পর এগুলো আমি এখন ভালোভাবে উঠায় নিব। সবগুলো চিংড়ি মাছ এভাবে ভাজায় নিতে হবে। এগুলো উঠায় নেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হালকা লাল লাল করে নেব। এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এখানে আমি কিছু আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দেব। এরপর আমি এখানে বাদাম এবং পেঁয়াজ গুঁড়ো করে নিয়ে এসেছি সেগুলো দিয়ে দিব। এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে লবণ, হলুদ এবং মরিচ দিলাম। সবগুলো উপকরণ পরিমাণ মতো দেওয়ার পর আমি এখন ভালোভাবে নাড়াচাড়ায় নিব। ভালোভাবে নাড়াচাড়া এখানে আমি কিছু ফল দেবো, সাদা ফল, কালো ফল, দারচিনি, তেজপাতা, লং সবগুলো দেওয়ার পর আমি এখন এটা কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। দেখুন যখন তেলগুলো এরকম উপরে উঠে আসবে এই পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। সবগুলো চিংড়ি মাছ এখানে আমি এখন দিয়ে দিব। সবগুলো চিংড়ি মাছ আমি এখানে দেওয়ার পর এগুলো আমি ভালোভাবে নাড়াচাড়ায় নিয়ে নিব যাতে সবগুলো মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এ পর্যায়ে আমি কিছুক্ষণ এটা মিডিয়াম টু লো হিটে জাল করে নেব যাতে তেলগুলো সুন্দরভাবে উপরে আসে। কিছুক্ষণ কষায় নেব এভাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে। আপনারা চাইলে বাদামগুলো আরও মিহি করতে পারেন। এ পর্যায়ে আমি এখানে পানি দিলাম। পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি এখন একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে। এরপর আমি এটা কিছুক্ষণ ঢাকায় রাখবো। 20 মিনিট পর একটু দেখুন কীরকম হয়েছে। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় হয়ে আসছে। আপনারা এই পর্যায়ে চেখে দেখতে পারেন যে সব ঠিক আছে নাকি। দেখুন তেল কি সুন্দর উপরে আসছে। আমার রান্না প্রায় শেষ। এখন এটা আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়ায় হালকা আঁচে রান্না করে নিয়ে এটা এখন আমি উঠায় নিব। রান্না শেষ হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।